দর্শক, আজকে জাতীয় পতাকা হাতে র্যালি করা হয়েছে। বিজেপির লোকেরাই মূলত উদ্যোগী ভূমিকাতে ছিলেন। তো কলকাতার বিভিন্ন প্রান্তে র্যালি হয়েছে, ধর্মতলাতে র্যালি এসেছে, কিন্তু কোনো গণ্ডগোল হয়নি। আজকে যে র্যালি হয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যেভাবে জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমেছেন, আগের দিনে ওই যেটা হয়েছিল ককরোচ পার্টির নাম করে, তার থেকে লোক সংখ্যা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। কিন্তু দর্শক, আজকে কোনো গণ্ডগোল হয়নি, কোনো ভাঙচুর হয়নি, পুলিশকে পাথর ছোঁড়া হয়নি বা জলের বোতল ছোঁড়া হয়নি, এমনকি কোনো সাংবাদিক আক্রান্ত হননি। আজকেও কিন্তু প্রতিবাদ মিছিল, আগের দিনও ককরোচ পার্টির যে মিছিল সেটাকেও বলা হচ্ছিল প্রতিবাদ মিছিল, কোশ্চেন পেপার লিক হয়েছে সেই নিয়ে অমক তমক বিভিন্ন দাবিকে সামনে রেখে মিছিল হচ্ছিল, সেটাকেও প্রতিবাদ মিছিল বলে বলা হচ্ছিল। আজকেও প্রতিবাদ মিছিল, যে যা হয়েছে, যা ভণ্ডামি বা গুন্ডামি যা হয়েছে তার প্রতিবাদ মিছিল, জাতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে, দেশকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, দেশকে টুকরো টুকরো করার চেষ্টা হচ্ছে, এটাও একটা প্রতিবাদ মিছিল। কিন্তু তফাৎ হচ্ছে আগের মিছিলে ভাঙচুর, আক্রমণ, সাংবাদিক আক্রান্ত, আর আজকের মিছিল হৈ হৈ করে হয়েছে, প্রতিবাদী স্লোগান সামনে এসছে, ঢাক ঢোল পেটানো হয়েছে, প্রতিবাদের একটা আওয়াজ উঠেছে একেবারে বিরাট করে, কিন্তু কোনো গণ্ডগোল, কোনো অশান্তি, কোনো ভাঙচুর, কোনো পুলিশকে বড় অ্যাকশন নেওয়া, ছুটে যাওয়া, লাঠিচার্জ করা কিছুই কিন্তু করতে হয়নি। হয়তো বলবেন কি করে করতে হবে, তো বিজেপির লোকেরা করেছেন। কেন আগের দিনে কি পুলিশ কি শুরুর দিকে কোনো অ্যাকশন নিয়েছিল? আপনারা তো দেখেছেন ভিডিও, আগের দিনে শুরুর দিকে তো কোনো অ্যাকশন নেয়নি পুলিশ। মিছিল তো শিয়ালদা থেকে বলা হোক বা যেখান থেকে নর্মাল যাচ্ছিল, তো কোনো অ্যাকশন হয়নি। এবং পুলিশ মন্ত্রী তো বলেওছেন, শুনেছেন আপনারা, পুলিশ মন্ত্রী বলেছিলেন যে আমরা পুলিশকে বলে দিয়েছিলাম কোনো অ্যাকশন, কোনো ফোর্স ইউজ করা যাবে না, কোনো কিছু করা যাবে না, যারা করতে চাইছেন তাদেরকে করতে দিন। পুলিশকে সংযত থাকার কথা বলেছিলেন খোদ পুলিশ মন্ত্রী, এবং উনি এটা বলেওছেন, সত্যি পুলিশকে তাই দেখেছিলাম, কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ কখন অ্যাকশন নিল দর্শক, আমি ভিডিওগুলো একটু দেখাতে পারি। যখন দেখা গেল যে এমন করছে, সাংবাদিক আক্রমণ করছে, তারপরে মানে যাচ্ছে তো অবস্থা, পুলিশের দিকে আক্রমণ, এইসব যখন হচ্ছে বিরাট করে, তখন দেখলাম যে একেবারে পুলিশকে তেড়ে যেতে হলো। আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই ওই ভিজুয়ালটা, তাহলে বুঝতে সুবিধা হবে। পুলিশ কিন্তু প্রথম থেকে কিন্তু করেনি, ওয়েট, আমি পরপর মানে কখন পুলিশ
এই যে সাংবাদিক, এই যে আফরোজ সাংবাদিকদেরকে আক্রমণের উস্কানি, তারপরে সাংবাদিকদেরকে মারধর করা, বিরাট মারধর করা হয়েছে, সব কিছু যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, এই দেখুন না চট থাপ্পড় মার, এই যে সব ভিডিও সামনে আসছিল প্রতিবাদের নাম করে, তখন পুলিশ এবার আর যখন দেখছে জুতো ধেয়ে আসছে ইত্যাদি করা হচ্ছে, তখন তো যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তো মুশকিল হয়ে যাবে, পুরো গণপিটুনির মতো একটা অবস্থা এসে যাবে। তখন পুলিশ বাধ্য হয়েছিল লাঠিচার্জ করে জাস্ট ওদেরকে সরিয়ে দিতে। দেখবেন যখন এরকম চলছে একতরফা লাঠি জুতো বোতল পাথর যখন এই সব চলছে, তারপরে পুলিশ বাধ্য হলো লাঠিচার্জ করে জাস্ট মবটাকে হটিয়ে দিতে, সরিয়ে দিতে। এমন কিছু মানে ঘটনা ঘটেনি বা এমন কিছু আপনারা জানতে পারবেন না, মানে একজন দুজন হয়তো পড়ে গিয়ে হয়েছে, কিন্তু এরা যে কাণ্ডটা করেছিল সাংবাদিকদেরকে বেধড়কভাবে মারধর মুখ্যমন্ত্রী নিজে দেখতে গেছিলেন এসএসকেএম হাসপাতালে। ওই রকম কাউকে খুঁজে পাবেন না যে বিক্ষোভ দেখাতে এসে এমন তারা আক্রান্ত হয়েছে, মানে মারধর খেয়েছে, তাদেরকে হাসপাতালে বিরাট করে ভর্তি করতে হয়েছে। কিন্তু উল্টো দিকে যে মারধরটা ওরা করেছিল তার আগেই সাংবাদিকদেরকে একাধিক রিপোর্টার ফটো জার্নালিস্ট তাদেরকে আক্রমণ করা হয়েছিল, অনেককে তো হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, অনেকে আবার প্রাথমিক চিকিৎসা করে চলে গেছিলেন। তো মুখ্যমন্ত্রী সেখানে ছুটে গেছিলেন, চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, এইসব হয়েছিল। বিরাটভাবে আক্রমণ, পুরো গুন্ডামি চলেছে, মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়ে এসেছিলেন একটু অপেক্ষা করুন, আমিও জানি এদেরকে কি করতে হয়। তারপর দেখলাম সত্যি উনি করছেন, গুন্ডা দমন আইন প্রয়োগ করা ধরপাকড়ের পরে সেসব তো হচ্ছে। আজকে দেখেছেন তাদেরকে খালি পায়ে ধর্মতলাতে হাঁটানো হয়েছে, হাফ প্যান্ট পরিয়ে, সেটাও দেখেছেন, ব্যবস্থা তো হবেই। কিন্তু এইসব হয়েছিল। কিন্তু আজকে এইরকম র্যালি হলো, এত বড় বিক্ষোভ কর্মসূচি, এবং ক্ষোভও মানুষের ছিল আগের দিনের মিছিলের জন্যে। কিন্তু সেই ক্ষোভের কারণে এমন কিছু ঘটাবো, রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করব, ভাঙচুর করব, এসব কিন্তু কেউ করেননি। জাতীয় পতাকা বা দেশকে অসম্মানের সব ব্যাপারগুলো ঘটছে, সেই জন্য জাতীয় পতাকা হাতে রাস্তায় আজকে মানুষ বেরিয়েছিলেন। বিজেপির লোকেদের ডাক ছিল, সাধারণ মানুষ সামিল হয়েছেন, প্রচুর লোক, কিন্তু কোথাও কোনো গণ্ডগোল হয়নি। প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, যে যার বাড়ি চলে গেছেন। না পুলিশকে কোথাও ফোর্স ইউজ করতে হয়েছে, না কাউকে গুন্ডামি করতে দেখা গেছে, না কাউকে ধরতে হয়েছে গুন্ডামি করার জন্য, কিছুই হয়নি। এই হচ্ছে তফাৎ। প্রতিবাদ হোক না। এই যে ধরুন সাংবাদিকদেরকে আজকে আগের দিনে মারধর করা হয়েছে, তো সাংবাদিকদের তরফ থেকেও আজকে একটা প্রতিবাদ কর্মসূচি হয়েছে, দেখবেন। এই যে একটু শুনুন। আপনারা বসে যান, বসে পড়ুন। এই বসে যাও দাদা, বসে। এই বিনয় বসে যা, বিনয় বসে যা। ছেলে পালে সরে আয়। এই সবাই সরে যা, বসে। দাদা আপনারা, আমি জাস্ট একটু দেখালাম সাংবাদিকরা আজকে বসেছেন, এবার একটা ভিজুয়াল দেখছিলাম ছিল। তো সাংবাদিকরা বসেছেন, মানে সাংবাদিকরা বিক্ষোভে বসে তারা কি কোথাও অশান্তি করছেন? তারা মার খেয়েছেন, কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি করেছেন একটা জায়গায় বসে, কোনো মানে ওই রকম নেই, গণ্ডগোল নেই, মার খাওয়ার পরেও। বরং আমি দেখছিলাম স্লোগান হচ্ছিল, ভয় পেও না, আমরা কাউকে মারবো না। আমি এরকম স্লোগান শুনছিলাম। তো প্রতিবাদ হোক না, প্রতিবাদ থাকবে যে কোনো বিষয়ে। প্রতিবাদ মানে কি গুন্ডামি? এটা হচ্ছে আমাদের বক্তব্য। প্রতিবাদের নাম করে মানে কি করা হচ্ছে? প্রতিবাদ মানে তো গুন্ডামি না। আজকে এই প্রতিবাদ কর্মসূচি হয়েছে, মানুষ জাতীয় পতাকা নিয়ে করেছেন, স্লোগান দিয়েছেন, আর ওটাও উঠেছে যেটা দেখছিলেন যে গুলি মারো সালেকো, সেটা উঠেছে। কারণ এখানে বুঝতে পারছেন যাদেরকে উদ্দেশ্য করে করা হচ্ছে। এই যে ভিডিওটা দেখছিলাম, হয়তো কেউ বলবেন যে জাতীয় মানে ওদের পতাকা বা সিম্বলে কেন এরকম করা হচ্ছে, কেউ হয়তো প্রশ্ন তুলতে পারেন। আসলে যেটা ঘটানো হয়েছে আগের দিনে, এর মধ্যে বামেদের একটা বিরাট যোগ সামনে এসছে, তৃণমূলেরও যোগ সামনে এসছে। তো বামেদের কিছু ব্যানার ছিল, ছাত্র সংগঠন বা ইত্যাদি, তাদের তরফ থেকেও উস্কানিটা অনেকটাই ছিল, এটাও মনে করা হচ্ছে। একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে ওই রকম চরমপন্থীরা, বাম, সবাই মিলে এরকম করে উস্কেছে। আর মুসলমানদের তো একটা আছে না, কেউ উস্কালে সেখানে লাফিয়ে পড়া, ওদের আবার বিজেপির প্রতি বিরাট রোগ আছে, মানে রাগও আছে।
মানে রাগ আছে আর কি বিজেপির প্রতি, বিজেপির সরকার বা ইত্যাদি, হয়তো সেই সুযোগে ডাক দিয়েছে চলো নেমে গিয়ে একটু খেল দেখায়। তো খেল দেখাতে গেছিলো এই আফরোজরা, এখন সরকারও খেল দেখাচ্ছে, ধরে নিয়েছে, এখন কলি ভোর হয়ে যাবে যা অবস্থা। তো বক্তব্য আমার যেটা সেটা হচ্ছে যে প্রতিবাদ হোক, সব হোক, কিন্তু প্রতিবাদের নামে ভণ্ডামি, মিডিয়াকে আক্রমণ, যাকে তাকে মারবো, ধরবো, ভাঙচুর করবো, এইসব চলতে পারে না, এই সব চলতে পারে না। আর আজকে মানে মানে এরকম হচ্ছিল বলে ওসব করতে হয়েছিল, অথচ আজকে এত বড় র্যালি হলো, এই হলো, কোনো সমস্যা হয়নি। আমি যেগুলো দেখাচ্ছিলাম এই জায়গাগুলো, কোনো সমস্যা নেই, প্রচুর লোকজন হয়েছে আজকে, প্রচুর। আমি তো কিছু ছবি দেখাচ্ছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে, কলকাতার বিভিন্ন প্রান্তে র্যালি হয়েছে, প্রচুর লোকজনকে জমায়েত করা হয়েছে, কোথাও কোনো গণ্ডগোল হয়নি। এত বড় র্যালি, এত লোকজন চতুর্দিক থেকে বেরিয়েছেন, পুলিশকে কোনো সমস্যায় পড়তে হয়নি, আর সেরকম ব্রেকিং নিউজও হয়নি, অমুক জায়গায় মারলো, তমুক জায়গায় ধরলো, কিছুই হয়নি। তো এরকম ব্রেকিং নিউজ দরকার নেই, তাই না? নষ্টের জিনিসকে ব্রেকিং নিউজ হিসেবে দেখার আমাদের দরকার নেই। এমনিতেই আমরা অনেক নষ্ট দেখে এসেছি আগের সরকারের আমলে, এবার একটু ভালো কিছু দেখতে চাই। ভালো কিছু করার জন্য নতুন সরকার কাজ করতে চাইছে, তাকে আমরা সাপোর্ট করতে চাই, যতটা পারি ওটাকে ইউজ করতে চাই, ডাবল ইঞ্জিন যেহেতু আছে। দেখছেন তো কীরকম ভাঙা অবস্থায় ফেলে দিয়ে গেছে রাজ্যটাকে, তারপরেও কেন্দ্রের সাপোর্টে কীরকম সব প্রকল্প ঘোষণা হচ্ছে। তো আমরা এটাকে কাজে লাগাবো না, হই হই করবো। ওরা করতে পারে, যাদের স্বপ্ন পূরণ হয়নি ক্ষমতায় আসার বা ক্ষমতায় টিকে থাকার, তারা করতে পারে। তো সেখানে সাধারণ মানুষ হিসেবে আমরা কেন করব? আর মুসলিমদের উদ্দেশ্যে আমি বারবার বলি, কিছুই তো পাননি, সবাই তো চুষেছে আর ছুঁড়ে ফেলে দিয়েছে, ভোট নিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, ইউযন্ত্র কিছু করেছে মুসলিম সমাজের জন্য। তো এখনও কেন পাল্লাই পা দেবেন? যে সরকারটা কাজ করতে চাইছে, কাজটা গুছিয়ে নিন না। পার্টি করতে হবে, এই করতে হবে, ক্ষমতায় বসতে হবে, এত কি? যে অবস্থায় রয়েছে মুসলিম সমাজ, সেটাকে এগিয়ে নিয়ে আসার জন্য চুপচাপ মুখ বুজে উন্নয়নগুলো নিয়ে নিজেদেরকে উন্নত করাটা বুদ্ধিমানের কাজ হবে। এখন পার্টি করার, এখন না ভোট আছে না কি আছে, এত হই করে নিজেদের জীবনটাকে কেন বিপন্ন করছেন? নেতারা ফাঁসছেন কারা? সামনে থেকে যারা গুন্ডামি করেছে, গুন্ডা তো ফাঁসবেই, তার সঙ্গে অনেক মানুষ পাল্লাই পড়ে ফেসে যাচ্ছেন, কেন এসব করছেন? তো যাই হোক দর্শক, ককরোচকে নিয়ে এসব করা হয়েছে, প্রতীকী প্রতিবাদ। তো বলবেন আপনারা, দুটো মিছিল বা প্রতিবাদ র্যালি তো দেখলেন, আগের দিন এবং আজকের দিন, তফাৎ কি বুঝছেন? অবশ্যই আপনাদের মন্তব্য থাকবে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।